গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? যা প্যাচপ্যাচে বৃষ্টি, কী বলবো। সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম, সেই জন্য ব্লগটা তাড়াতাড়ি শুরু করতে পারিনি। এখন বাজে প্রায় 11:30। ব্লগটাই স্টার্ট করলাম। কিন্তু জোরদার রান্নাবাড়ি হচ্ছে। আজকে দেখছো তো বড় বড় বাসনে রান্না বান্না হচ্ছে। এই যে বড় হাঁড়িতে ভাতটা বসিয়ে দিয়েছি। এই যে মাংস করবো, তার পেঁয়াজটা ভাজছি। এই যে এখানে মশলা রেডি করেছি, আর এই যে এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। এই যে আলুটা ভেজে তুলে নিয়েছি। 3জনকে খেতে বলেছি, মানে আমাদের পাশের ঘরে, মানে আমারই মেয়ের মতন। ও বাইরে পড়াশোনা করে, তো ছুটিতে এসছে। ও যেহেতু এখন কলেজ ইউনিভার্সিটি সব বন্ধ আছে, তো কলেজ ছুটির জন্য ও এসছে বাড়িতে। আজকে সানডে, আজকে খাওয়া দাওয়া করি, তো সেই রান্নাবাড়ি করছি। তার মধ্যে একটা কথা বলি, আমাদের আবাসনের পুজোর দায়িত্ব এবার আমরা মানে পেয়েছি। তো সেই দায়িত্বের জন্য আমি ট্রেজারার হিসাবে সেখানে কাজ করছি। তো আজকে সমস্ত যেখানে সমস্ত প্যান্ডেল বায়নাটানা করতে হবে, তো সেখানে বারবার লোক আসছে, মানে রান্না করছে বা ছুটে যাচ্ছি। তো দুলুর মতন অল্প মাংস করে দিয়েছিলাম, ভাত দিয়ে। আর আমের চাটনিটা হয়ে গেছে, দেখো আমের চাটনিটা। এই যে আমের চাটনিটাও কিন্তু হয়ে গেছে। আর মা একটু পেঁয়াজ রসুন কেটে দিল, আর আমি এবার রান্নাটা করছি। এই যে মাংসটা বসিয়ে দিয়েছি, দেখো এই যে মাংসটা বসিয়ে দিয়েছি। আর বাবান রাইসের সবজি কাটছে, চলো দেখাচ্ছি। এই যে বাবান হচ্ছে রাইসের সবজি কাটছে। হ্যাঁ, এই যে ভালোই কেটেছে, কিন্তু যেমন দেখিয়ে দিয়েছিলাম তেমন। আবার বলছে তোমারই তো মেয়ে। কাপড় এই যে পরে আছে, কাপড় কাচা হয়ে গেছে এই যে। কিন্তু বাইরে তো এক ফোঁটা রোদ নেই। কোনো সময় ঝিঝিঝি করে বৃষ্টি আসছে, কোনো সময় মেঘলা। তারপরে কাপড়গুলো ব্যালকনিতে দেবো। তো তোমরা কিন্তু যে যেখান থেকে ব্লগটা দেখছো না কেন, আমাদের আবাসনে তোমরা সবাই এসো, এসে ঠাকুর দর্শন করো। তার জন্য আমন্ত্রণ রইল সকলের। বাবার প্রথমে বলেছিল, মা বিরিয়ানি কিনে আনবো, বিরিয়ানি খাবে? কারণ দেখ বাড়িতে কেনা খাবার কী দরকার, আমি কি রান্না করি না? এত চাপে আছি, ঠিক আছে, কোনো ব্যাপার না। রান্না করে খাওয়ানোর কিন্তু একটা তৃপ্তি, মজা, শান্তি, এটাই ওই যে হাঁটছ। তারপরে কারেন্ট চলে গেল, টিভিটা বন্ধ হয়ে গেল। তো রান্না হয়ে গেছে কমপ্লিট, স্নানও হয়ে গেল, বাচ্চাদেরকে খেতে দিয়েছি। চলো দেখাচ্ছি। ছোট বাবু এখানে বসে থাকছে। কমপ্লিট করো। লাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম। আজকে অনেকটা একটু বাসন বেশি হয়েছিল, যেহেতু বড় বড় বাসন ছিল। তাও তো বাবাকে বললাম, বাবা তুমি কাগজের প্লেট নিয়ে আসো। বাবা সামনের দোকানে পেলো না, তার পাশে একটা দোকান আছে, ওখান থেকে নিয়ে এলো। বাবা মাকেও বলেছিলাম খেতে, বাবা মাও প্রথমে বাচ্চাদেরকে দিলাম, তারপর বাবা মা আমি একসঙ্গে খেলাম। চুলটা ভেজা দিয়ে এই খাওয়া দাওয়া করে গ্যাস ট্যাসগুলো একটু মুছে রাখলাম, রান্নাঘরটা অনেকটা পরিষ্কার করে রাখলাম। দেখো দেখাচ্ছি। এই যাও, স্ল্যাবগুলো পুরো নোংরা হয়ে গেছিলো, গ্যাসটা মুছে রাখলাম। এই যে কিছুটা বাসন থাকলো, ওইটুকুনি এসে মাজবে। এবার সন্ধেবেলা মিটিং আছে, মানে আমাদের সোসাইটির পূজা, তো এখানে একটা কমিটি, যেটা বরাবর সবখানেই হয়, তো সেই কমিটিদের নিয়ে আজকে একটা জেনারেল মিটিং আছে। সেই মিটিংয়ে সন্ধ্যাবেলা যেতে হবে। তাই দেখো বাবুর যেহেতু পরীক্ষা, এবার বাবুর জন্য এই কোশ্চেন খাতাপত্র নিয়ে বসলাম। কোশ্চেনটা দিয়ে রাখলে সন্ধ্যাবেলা ঘরে বসে বসে পড়বে। কোশ্চেন এখন আমরা শোবো না, আর একটু পরে আবার প্যান্ডেলের লোক আসবে, প্যান্ডেলের লোকের সাথে কথা বলতে যাব। তার আগে কাজটা, মানে বাবুর রাত্রেবেলা হোমওয়ার্কটা দিয়ে দিই, তাহলে বসে বসে ঘরে করবে। মনে হচ্ছে কি এখন ঘুম পাচ্ছে খুব, কিন্তু আমি ঘুমালে হবে না। এই দেখো এই বাজারগুলো সব ঘেটে বাবু করে দিল একদম। এই যে পাঁপড় নিয়ে এসেছি, এই পাঁপড় নিয়ে এনেছি, বাটার নিয়ে আসলাম।
তারপর চিনি, সাদা তেল, লবণ, কিশমিশ, তারপর হচ্ছে কাজু, ধূপকাঠিগুলো না মানে দোকান থেকে যখন কিনি তখন গন্ধ পাওয়া যায়, কিন্তু যখন ঘরে এনে ঘরে লাগানো হয় তখন আর গন্ধ পাওয়া যায় না। কি এটা? এটা তড়কা মশলা। এই যে আর এটা চাউ মশলা। ওই বিস্কুটটা প্যাকেটটা দে। আর এগুলো গোলমরিচ, এগুলো সব জিনিস যেতে হবে। এই যে এটা টোস্ট, চা দেখেতে না ভালো লাগে। টোস্টে একটা প্যাকেট নিলাম, এটা ঠাকুর কাছে রাখো বাবু। হ্যাঁ না, ঠাকুর কাছে রাখো। ঠাকুরের এগুলো পায়ে লাগে না জানো, তেজপাতা নিয়ে আসলাম। তেজপাতাটা না মানে যখন আনাই হয় না তখন মনে হয় কি তেজপাতা আনতে ভুলে গেলাম। আমি কিন্তু দুবার করে মনে হয় বেরোনি হয় আমার ঘর থেকে। ডালটা রাখো ফেটে যাবে, প্যাকেটটা ফেটে যাবে। অথচ তেজপাতার কথাই মাঝে মাঝে খুব ভুলে যাই। রান্না হয়নি, রান্না করতে হবে। বলে যা রান্না করছিলাম সব শেষ। এবার আবার রান্না করবো একটু খিচুড়ি। কী খাবি? তুই খাবি বাবু খিচুড়ি? যেটা করবে তাড়াতাড়ি করো, খিদে পেয়েছে। কেন রে, এই মাত্র কেক খেলি তো রে। দুটো কেকই পেট ভরে। দুটো কেকে পেট ভরে না। আমাকে সবাই বলে যে পুরো। এই দেখো এই কেকগুলো নিয়ে আসলাম। ও আজকে বাবা না একটা বই এসছে, অ্যামাজনে অর্ডার দিয়েছিল। বললাম এটা এখানে ফেলে দে ভেটে। এটা নিয়ে এসে অলরেডি খাওয়া হয়েও গেল। খেতে কিন্তু বেশ ভালো। খিচুড়িটা বসাই। আজকে মুসুরি ডালে খিচুড়ি রান্না করবো। এখন আর তাড়াতাড়ি কী রান্না করি, রাত্রি 10টা বেজে গেছে। ওইদিকে কাজ কমপ্লিট করে দোকানে গেছিলাম, দোকান থেকে বাজারগুলো করলাম। সময় লাগে না বলো তো, একা মানুষ। তা আবার হাঁটতে হাঁটতেই গেছি, মানে হাঁটাটাও হলো বাজারটাও হলো, দুটোই হলো। তো একবার বাজারগুলো করে আসলাম। এবার আমি একটু কেক খেলাম, কেক খেয়ে জল খেলাম। এবার রান্নাটা বসাই। রান্না বলতে কিছু না, শুধু খিচুড়ি আর পাপড় ভাজা। এই যে মেটেটা দিতে ভুলে গেছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। করি দেখি এখন। মেটেটা হয়তো একটুখানি পেঁয়াজ রসুন একটু ফ্রাই করে দেবো, একটু সস দেবো, আর কিছু দেবো না এবেলা। আর এই দেখো এখানে রসুন কুচি করে নিলাম, একদম কুচো কুচো করে রসুন কাটলাম, পেঁয়াজ কেটে নিলাম। এই যে চাল নিলাম, মাথা কটা এক কোটা নিলাম, এখানে এক কোটা গেল, মানে চাল ডাল সমান সমান নিলাম। বেশি হয়ে যাবে নাকি, অনেকটা তো হয়ে গেল। চাল ডাল, এটা কিন্তু সেদ্ধ চাল মুসুরি ডাল দিয়ে খিচুড়ি। এই পেঁয়াজ রসুন আর একটু দেবো আলু। এবার খিচুড়িটা বসাই। এই দেখো খিচুড়ি কিন্তু একদম আমার না, আবার শক্ত খিচুড়িটা ভালো লাগে না, একটু মানে ঝোল ঝোল থাকবে, তবে আর একটু শুকোবে। সেদ্ধ চাল তো একটু সেদ্ধ তো এখন সময় লাগছে, আর একটু হবে, তাহলে জলে আর চালে ঠিক হয়ে যাবে। এদিকে ননস্টিকের কড়াইটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে বলবেন বাবা তৈরি হয়ে গেছে। এটা আসলে কি ওইদিকে মিটিংয়ে গেলাম, তো তারপর আবার বাজারে গেলাম। এই তো এটা হয়ে গেছে। আমার রুটি তো গোছানো হয়ে গেল। এই তো বাবা হয়ে গেছে, আর কিছুক্ষণ টাইম। ডিম ভাজাটা হয়ে করে নিলাম, ওই জন্য দেরি করলাম না। এই খিচুড়িও নামবে, এদিকে ডিম ভাজাটাও হয়ে যাবে। ওই 11টা বাজতে যায়। আর এই দেখো মেঝেটা করলাম, পেঁয়াজ রসুন দিয়ে একটু আদা বাটা দিলাম, অল্প একটু জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে একটু টমেটো সস দিলাম। তারপর একটু খেয়ে দেখি। তোফা, দারুণ হয়েছে। আমিও কিন্তু কোনোদিন করিনি চিকেনের মেটে, মানে এনে চচ্চড়ি করিনি, মানে ফ্রাই। মটনের করেছিলাম, যেহেতু চিকেনের প্লেটটা রয়ে গেছিলো, মানে ওইবেলা তরকারিতে দিতে ভুলে গেছি, ফেলে দেবো কেনা জিনিস, একটা প্রসেসে করে নিলাম, খাওয়া হয়ে যাবে। খাওয়া দিয়ে কথা, চাপ নিলে হবে। এই দেখো খিচুড়ি কিন্তু না তোমাদের। এবার বাবা গো ফুটছে, কি গো টকবক টকবক করে ফুটছে দেখো। এবার ঝোল কিন্তু অনেকটা কমে এসছে, আর একটু হবে। এদিকে ডিকিটাও
ঠিক আছে, পেঁয়াজ রসুন দিয়ে খিচুড়ি এই যে 2 প্লেটে বেড়ে দিয়েছি তার থালে। আর ডিম ভাজা তো করেই ফেলেছি, তোমার দেখালাম। খিচুড়িগুলো আমারও ভালো লাগে না, একটু খিচুড়িটা একটু লুজ থাকবে, বেশ সাপটে সুপটে খাবো, ভালো লাগে।